হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন হবে সেটা হচ্ছে থ্রিলার। আমি রিসেন্টলি একটা ভিডিও করেছি, সেখানে আমি হরর জনরাটাকে ডিটেলে এক্সপ্লোর করেছি যে হরর যে জনরাটা তার মধ্যে মোটামুটি কতগুলো সাবজনরা থাকে বা হরর জনরাটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি বা ডিফাইন করতে পারি। সাইমালটেনিয়াসলি আজকে আমরা থ্রিলার জনরাটাকেও ডিটেলে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আমরা এখানে খুঁজে বার করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে থ্রিলার জনরাটার মধ্যে মোটামুটি কতগুলো সাবজনরা থাকে বা থ্রিলার জনরাটাকে আমরা মোটামুটি কতগুলো ভাগে ভাগ করতে পারি বা ডিফাইন করতে পারি। তো মোটামুটি থ্রিলার যে জনরাটা সেটার মধ্যে 8 থেকে 10 রকমের সাবজনরা থাকে, সেগুলো থাকবে ডিসকাশন। সো লেটস স্টার্ট। তবে আলোচনাতে আসার আগে তোমাদেরকে আমি ছোট্ট করে একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে হরর এবং থ্রিলার এই দুটো জনরার মধ্যে তফাৎ হচ্ছে এটাই যে হররের প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে দর্শককে ভয় দেখানো, ভয় পাওয়ানো। থ্রিলারের কাজ হচ্ছে অডিয়েন্সের মধ্যে থ্রিল অনুভব করানো, টেনশন দেওয়া। এটা হচ্ছে থ্রিলারের কাজ। এবারে আসছি এক এক করে সাবজনরাতে, যে মোটামুটি কত সাবজনরা হয়ে থাকে এই থ্রিলার জনরার মধ্যে। প্রথম হচ্ছে বলবো সাইকোলজিক্যাল থ্রিলার। এটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, এটা না বলার সবাই কিছু নেই, যে আমরা বিভিন্ন সিরিয়াল কিলিং নিয়ে যেসব সিনেমা, ওয়েব সিরিজ বা গল্প উপন্যাস পড়ে থাকি, সেগুলো হচ্ছে পরে হচ্ছে সাইকোলজি থ্রিলারের মধ্যে। উদাহরণ প্রচুর রয়েছে, বলে শেষ করা যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে সুপার ন্যাচারাল থ্রিলার। এবার সুপার ন্যাচারাল মানে বুঝতেই পারছো, সেখানে কিছু একটা অলৌকিক কিছু একটা ঘটছে, মানে একটা কোনো একটা নেগেটিভ এনার্জি বা কোনো একটা সুপার ন্যাচারাল এন্টিটি যেটা মানুষের ক্ষতি করছে, যেটা মানুষকে খুন করছে, মার্ডার করছে, এবং তার পেছনে একটা ইনভেস্টিগেশন চলছে। ফর এক্সাম্পল স্লিপি হলো, ইটস এ মোর অফ এ থ্রিলার মুভি। স্লিপি হলোর মধ্যে কিন্তু মানে অলৌকিক শক্তি, সুপার ন্যাচারাল এলিমেন্ট বা এন্টিটি রয়েছে, বাট সেটা কিন্তু মানে সেটাকে আমি হরর না বলে সেটাকে আমি কিন্তু একটা থ্রিলার সিনেমা, সেটাকে আমি কিন্তু ডিফাইন করবো, বলবো আর কি। তো এটা হচ্ছে সুপার ন্যাচারাল থ্রিলার। মানে দেখো, সুপার ন্যাচারাল এলিমেন্ট দিয়ে কিন্তু হররও সৃষ্টি করা যায়, থ্রিলার সৃষ্টি করা যায়। আমি যেটা একটু বললাম, হররের কাজ হচ্ছে অডিয়েন্সকে ভয় পাওয়ানো, থ্রিলারের কাজ হচ্ছে অডিয়েন্সের মধ্যে টেনশন ফিল করানো। এটা হচ্ছে তফাৎ। এনিওয়ে, এটা হচ্ছে সুপার ন্যাচারাল থ্রিলার। এবারে আসছে হচ্ছে ক্রাইম থ্রিলার। আন্ডারওয়ার্ল্ড নিয়ে বা গ্যাংস্টার এই যে ওয়ার্ল্ডটা, এই ওয়ার্ল্ডটা নিয়ে যে টেনশন বা যে থ্রিলটা তৈরি করা হচ্ছে বা এই জনরার যে সিনেমাগুলো, সেটাকে বলা হচ্ছে ক্রাইম থ্রিলার। এটা তোমরা সেই জানার পরিচিত সবাই এর সাথে। রিসেন্ট যারা সিরিজ ছিল, যেটাতে গুলশান দেবে ছিল, অনুরাগ কাশ্যপ ছিল, ব্যাড কপ সিস্টার নাম, সেটা কিন্তু একটা ক্রাইম থ্রিলারের মধ্যে কিন্তু পড়ছে। এছাড়া পরিন্দাকে ফেলা যেতে পারে, বিধিবন্ধু চেপড়া পরিন্দা, কালকের সিনেমা, সেটাকে মধ্যে ফেলা যেতে পারে। এটা হচ্ছে ক্রাইম থ্রিলার। আচ্ছা, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে স্পাই থ্রিলার নিয়ে। এটাও তোমরা সবাই জানো, এর আদর্শ এক্সাম্পল হচ্ছে জেমস বন্ডের সিনেমাগুলো বা ইয়ান ফ্লেমিং যে গল্প লিখতেন সেই গল্পগুলো আর কি। তো জেমস বন্ডের সিনেমাগুলো হচ্ছে স্পাই থ্রিলার সিনেমার আদর্শ এক্সাম্পল। আচ্ছা, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে অ্যাকশন থ্রিলার নিয়ে। অ্যাকশন থ্রিলারের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মানে প্রচুর অ্যাকশন থাকবে। এই অ্যাকশনের আগে পিছে বা
অ্যাকশন চলাকালীন যে থ্রিল সৃষ্টি হচ্ছে বা যে টেনশন সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাকশন থ্রিলার। উদাহরণ প্রচুর রয়েছে, যেমন বলা যেতে পারে টেকেন, লিয়ান মেসনের টেকেন একটা কাইন্ড অফ অ্যাকশন থ্রিলার সিনেমার মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো আর্নল্ড শোয়ার্জনেগারের ট্রু লাইস একটা অ্যাকশন থ্রিলারের মধ্যে পড়ছে। কমান্ডো বলা যেতে পারে, সেখানে ভালো টেনশন ছিল, সেটা পড়ছে আর কি। আচ্ছা, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে মেডিকেল থ্রিলার নিয়ে। মেডিকেল থ্রিলারটা কি? মেডিকেল থ্রিলার হচ্ছে যে ধরো একটা কোনো কোনো একটা কঠিন ডিজিজ ছড়িয়ে পড়েছে, একটা কোনো ভাইরাস আউটব্রেক হয়েছে, এবারে সেখানে ডাক্তাররা সেটাকে রোগীদের বাঁচাতে পারছে কি পারছে না, বা সেটাকে তারা ওভারকাম করতে পারছে কি পারছে না, এইটা নিয়ে যে থ্রিল, বা ধরো মেডিকেল স্ক্যাম, এটা কোনো বিশাল বড় কনস্পিরেসি, এইটা নিয়ে যে থ্রিল সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে মেডিকেল থ্রিলার। আচ্ছা, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে সাইফাই থ্রিলার নিয়ে। এবার সাইফাইয়ের মধ্যে হররও হয়, যেটা আমি হররের জন্য ডিসকাশন করেছি, কিন্তু সাইফাই কিন্তু থ্রিলার হয়। ফর এক্সাম্পল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, এটা কিন্তু থ্রিলার সিনেমা, বা বলতে পারে যে ইভেন্ট হরাইজন, এটা হচ্ছে সাইফাই থ্রিলার। এগুলোর মধ্যে থ্রিল, এগুলোর উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো ছিল না। এলিয়েন বা এলিয়েন্স হচ্ছে, এগুলো হচ্ছে সাইফাই হরর ফিল্ম, বা এলিয়েন রোমোলেস হচ্ছে সাইফাই হরর ফিল্ম। এগুলো কিন্তু থ্রিলার না, এগুলো উদ্দেশ্য ছিল যে মানুষকে ভয় পাওয়ানো, ভয় দেখানো, কারণ এলিয়েন রোমোলেস মধ্যে এখানে জাম্পস্কার রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে টেকনোলজিক্যাল থ্রিলার নিয়ে। এই জনরা হচ্ছে এমন একটা জনরা যেখানে টেকনোলজি বা গ্যাজেটের প্রচুর ইউজেস থাকছে। এই ধরনের সিনেমাকে বলা হচ্ছে টেকনোলজিক্যাল থ্রিলার, এখানে টেকনোলজি প্রচুর ইউজেস থাকছে। আচ্ছা, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে হস্টেজ থ্রিলার নিয়ে। ঠিক আছে, হস্টেজ নিয়ে কথা বলবো। তো হস্টেজ থ্রিলারটা কি? এটা হচ্ছে যে একটা প্লেনের মধ্যে, বা ধরো একটা বাসের মধ্যে, বা একটা ধরো কোনো ব্যাংকের মধ্যে, কোনো অফিসের মধ্যে, ধরো কিছু টেরোরিস্ট ডাকাতরা সেটাকে মানে হাইজ্যাক করে রেখেছে। এইটা থেকে যে থ্রিলার সৃষ্টি তার সেটাকে বলা হচ্ছে হস্টেজের থ্রিলার। তো এটা সবথেকে এক্সাম্পল হচ্ছে ডাইহার্ড। ডাইহার্ড হচ্ছে হস্টেজের আদর্শ এক্সাম্পল। এছাড়া অনেক আছে, স্পিড আছে, অনেক সিনেমা আছে এর মধ্যে। আচ্ছা, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে রোমান্টিক থ্রিলার নিয়ে। তো রোমান্টিক থ্রিলারের মধ্যে কী কী পড়ছে? এর মধ্যে পড়ছে হচ্ছে ধরো এই যে ত্রিকোণ প্রেমের যে গল্প, ত্রিকোণ প্রেমের যে সিনেমা, ঠিক আছে, এটার মধ্যে যে মানে এগুলো পড়ছে, গল্পগুলো হচ্ছে, এটা বলে রোমান্টিক থ্রিলার। যেমন ধরো ডার হচ্ছে, ডার কিন্তু এমন একটা সিনেমা যাকে রোমান্টিক থ্রিলারও বলে, যাকে কিন্তু সাইকোলজি থ্রিলারও কিন্তু বলা যায়। ঠিক আছে, ডার কিন্তু দুটোর মধ্যে কিন্তু পড়ছে, ডার এমন একটা সিনেমা আর কি। তো রোমান্টিক থ্রিলারের মধ্যে কী হচ্ছে, যেখানে আইদার দুটো মেয়ে একটা ছেলে, বা একটা মেয়ে দুটো ছেলে। এবার এর পেছনে আরও কোনো ক্যারেক্টার থাকতে পারে, হয়তো দুটো মেয়ে তিনটে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, সেটা টুইস্ট আসলে আর কি। এটাকে বলা হচ্ছে রোমান্টিক থ্রিলার। আচ্ছা, নেক্সট আমরা যে থ্রিলার থ্রিলার কথা হচ্ছে সার্ভাইভাল থ্রিলার। এটা হচ্ছে ধরো একটা কোনো ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, একটা কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেটা এমন একটা দুর্গম জায়গাতে হচ্ছে, বা কোনো একটা ভাইরাসের আউটব্রেক হচ্ছে। এবার এই যে বাঁচা, এই যে সারভাইভ করা, এই সারভাইভ করার নিয়ে যে থ্রিল সৃষ্টি হচ্ছে, টেনশন সৃষ্টি হচ্ছে, এটাকে বলে হচ্ছে সার্ভাইভাল থ্রিলার। ওকে, মানে সার্ভাইভাল নিয়ে কিন্তু হররও হয়, আবার থ্রিলারও হয়। আমি হরর থ্রিলার তফাৎ একটু বোঝালাম, সুতরাং আর বোঝানো দরকার ছিল আমার মনে হয় না। তো মোটামুটি এইগুলোই হচ্ছে থ্রিলার জনরার মধ্যে পড়ছে। এবারে এগুলো নিয়ে প্রচুর কাজ হয়েছে, প্রচুর এক্সাম্পল আছে আর কি। তো মোটামুটি থ্রিলার জনরার এগুলোই পড়ছে আর কি। তো যাই হোক, তো আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে থ্রিলার জনরার মধ্যে মানে কতগুলো সাবজেক্ট আছে। মোটামুটি ধরুন না 8 থেকে 10 বা 11 রকমের সাবজেক্ট আছে। মোটামুটি 11টা নিয়ে ডিসকাশন করলাম আর কি। তো মোটামুটি এরকমই আছে।
এবারে তোমাদের কেমন লাগলো এই ডিসকাশনে আলোচনা, কতটা ইন্টারেস্ট লাগলো, কতটা ইনফরমেটিভ লাগলো। আমি মানে অনেক রিসার্চ করে ভিডিওটা মানে বানিয়েছি আর কি। যাই হোক, তো তোমাদের কীরকম লাগলো, আলোচনা কতটা ইন্টারেস্টিং লাগলো অবশ্যই জানাও কমেন্ট সেকশানে। এবং তোমরা যদি আরও কিছু যদি অ্যাড করতে চাও এর মধ্যে, থ্রিলারের মধ্যে যেরকম থ্রিলারও হতে পারে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারো। তাহলে সেটা নিয়ে আমি একটা ডিসকাশন তোমাদের সঙ্গে করতে পারবো, খুব ভালো হবে, খুব মানে হেলদি ডিসকাশন হবে আর কি, মজা হবে আর কি। এনিওয়ে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করব এরপরেও আরও এরকম টপিক নিয়ে ডিসকাশন করা তোমাদের সাথে। যাই হোক, আর যদি আমার সাথে জুড়তে চাও তাহলে কী করতে হবে, আমার ফেসবুক লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তে পারো, সেখান থেকে আমরা বন্ধু হতে পারি। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।